এখানে ইয়া আসতো এই যে অনেক ডিপেন্ডেন্সি আছে ওভারল্যাপিং আসতো কি দেখাইছে রে এখন শোন এবারে অনেক আস্তে আস্তে কথা বলে দেখ আমার একটা ডিপি n, n থাকবে ঠিক আছে এই ডিপি আই জে তে চুপ থাক বলতে দে এই ডিপি আই জে তে কি থাকবে আমার আই থেকে জে পর্যন্ত চেইনের সলিউশনটা থাকবে মানে এই যে এখান থেকে যে 3 থেকে 4 এর সলিউশন একবার স্টোর হয়ে গেছে না তাহলে এই 3 4 এর সলিউশনটা ডিপি আই জে থাকবে এখন যখন তুই রিকার্সিভ কলটা দিবি তখন চেক করে নিবি যে ডিপি আই জে -1 কিনা যদি -1 না হয় তার মানে কোন একটা ভ্যালু আছে -1 না মানে হ্যাঁ ভ্যালু আছে আর -1 হলে ওইটা কম্পিউট হয় নাই হ্যাঁ ওটা কমপ্লিট হয় না তাই রিটার্ন করে দিবি আর কিছুই না সেম কাজ করবি আর যখন হচ্ছে এই যে এই জায়গায় রিটার্ন অ্যানসার করতেছস না এই অ্যানসারটা জাস্ট ডিপি টেবিলে তুই স্টোর করে দিবি এই যে অ্যানসারটা হচ্ছে ডিপি টেবিলে স্টোর করে দিবি ডিপি আই জে ইকুয়ালস টু অ্যানসার তাহলে এখন ইয়া তো বুঝছো যে আই জে কি মিন করতেছে যে আই থেকে যে পর্যন্ত চেইনের সলিউশনটা এখন আমরা টেবুলেশনে যাই সো টেবুলেশনে হচ্ছে আমার একটা এই যে আমার A1 A2 A3 A4 চারটা ম্যাট্রিক্স এ তো আছে তাহলে এখানে হচ্ছে ডিপি আমি এইটাই বুঝি রে এটা কিভাবে চারটা ম্যাট্রিক্স হয় A1 A2 A3 আচ্ছা দেখ ওরা ম্যাট্রিক্সগুলো আলাদা করে দেয় এই যে আমার একটা অ্যারে দেওয়া থাকে অ্যারে তো হচ্ছে 1 2 শুন এতে যত এলিমেন্ট থাকবো তার থেকে একটা কম ম্যাট্রিক্স একটা কম হচ্ছে পার্টিশন দেখ এটা এই যে এ তোর 1 2 মিলে একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সাইজ ডাইমেনশন মানে রো হ্যাঁ রো অন কলাম কিন্তু এর ভিতরে ভ্যালুগুলো কোথায় একটা কম এর একটা কম একটা কোথায় হ্যাঁ এটার ভিতরে ভ্যালু কই এই যে 2 1 আচ্ছা এটা ম্যাট্রিক্সটা কেমনে আসছে দাদা শুন এর মধ্যে যেটা থাকে ওইটা হচ্ছে ম্যাট্রিক্সগুলোর ডাইমেনশন হ্যাঁ ডাইমেনশন মানে এগুলোর ভিতরে ভ্যালুগুলো কই মনে করো এক নাম্বার এক ইয়াতে কি এই যে এটাই তো এই 1 আর 2 টা হচ্ছে ডাইমেনশন প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে 1/2 1/2 সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3 না এটা ভ্যালু তো ম্যাটার করে না মানে তুই এটা কি আমরা হচ্ছে অপারেশন হ্যাঁ রেজাল্টেন্ট এর অপারেশন কতটা লাগবে হ্যাঁ তোর তো এখানে ভ্যালু যদি 1 আমাদের হয়টা কি মানে এই ইগুলা দিয়ে আমরা কি সলভ শুন এটা দিয়ে বের করে হচ্ছে কোন প্রসিজারে পার্টিশন করলে তোর কম্পিউট সবচেয়ে কম করা লাগে এরপরে তুই ভ্যালুগুলো দিবি বুঝছো এরপরে ভ্যালু দিয়ে তোর এরপরে তুই ম্যাট্রিক্সটা বানাবি শোন আমার এখানে ম্যাট্রিক্সের ভ্যালুটা ম্যাটার করতেছে এখানে তো তুই জাস্ট বের করতেছিস যে কোন পথে আগাইলে তোর সবচেয়ে কম নাম্বার গুণ করা লাগে আর যোগ করা লাগে ও সারের সাইডে এটা রিকারশন মেমোরাইজেশন আবার টেবুলেশন তিনটাই আছে খালি টেবুলেশনের স্যার ওই যে সিমুলেশন দেখা যায় যেগুলো নরমালি দেখা হ্যাঁ রিকারশন আমি তোরে বলি তোর যদি টেবুলেশনটা বুঝতে চাস মা তুই যদি প্রবলেমটা বুঝতে চাস তো রিকারশনটা করতে হবে হ্যাঁ মামা তুই আগাইতে হবে টেবুলেশন আগা আচ্ছা দেখ টেবুলেশন হচ্ছে আমার ডিপি n n এর ভ্যালু কত 5 এটা 5টা টেবিলে যথেষ্ট কারণ হচ্ছে কখনো তো ম্যাট্রিক্স কি n এর চেয়ে বেশি হইতে পারবে দিতে হবে না মানে পাঁচটা এলিমেন্ট পাঁচটা হ্যাঁ পাঁচটা প্রথম রো আর কলামে কি 0 0 বসাইতে হবে হ্যাঁ এটা দ্বারা বলতেছি দেখ 1 2 3 4 পাঁচটা 1 2 3 4 তাহলে 0 1 2 3 4 0 1 2 3 4 মানে একটা জিনিস খেয়াল কর এখানে এই পাশ বরাবর কি i এর ভ্যালু সরি এই পাশ বরাবর হচ্ছে j এর ভ্যালু এই পাশ বরাবর i এর ভ্যালু মানে রো হচ্ছে i কলাম হচ্ছে j আমার কি কখনো j এর ভ্যালু i এর চেয়ে বড় হইতে পারে এটা পসিবল না কারণ আমি চেইন বলতেছি i টু j এটা হাইয়েস্ট সমান হইতে পারে কিন্তু j এর ভ্যালু কখনো কিন্তু i এর চেয়ে বড় হবে না আবার ভালো করে খেয়াল কর কারণ চেইনটাই বলতেছে আমার i টু j মাল্টিপ্লাই করতে হবে তাহলে i থেকে j i এর সমান হ্যাঁ i j হ্যাঁ i আর j সমান হইতে পারে ছোট হইতে পারে j কখনো ছোট হবে না এটাই তো সমান হবে i থেকে j i থেকে j তার মানে যেটা হচ্ছে আমার লাস্ট ম্যাট্রিক্স আইটা আমি যেখান থেকে শুরু করতে এটাই শুরুটা তো কখনো আমার চেয়ে এটা ছোট হইতে পারবে না বুঝছস অলওয়েজ দেখ আমার বলছে তুই 2 থেকে 3 পর্যন্ত ম্যাট্রিক্সটা গুণ কর এটা একটা ভ্যালিড পয়েন্ট তোর যদি কেউ বলে 2 থেকে 1 পর্যন্ত ম্যাট্রিক্স গুণ কর এটা কি কোনো ভ্যালিড পয়েন্ট এটা তো পসিবল না যে তুই 2 থেকে 1 এ যাবি বুঝছি এই জন্য হচ্ছে j এর ভ্যালু কখনো ছোট হবে না বড় হবে তাহলে তুই এই ঘরগুলা খেয়াল কর এখানে তো 0 0 0 থাকবে এই ঘর খেয়াল কর এখানে i এর ভ্যালু 1 j এর ভ্যালু 0 এটা কি একটা ভ্যালিড ঘর না না এটাও 0 তাহলে এখানে সবই 0 এখানে সবই 0 আবার 1 1 এটা একটা ভ্যালিড ঘর ও এরপর আবার যেখানে সমান তার মানে একটা ম্যাট্রিক্স হ্যাঁ একটা ম্যাট্রিক্স 0 হ্যাঁ তার মানে এই যে এইগুলা হচ্ছে আমার
ইনভ্যালিড ঘর, এখানে আমার কখনো ইউজ হবেই না, ঠিক আছে? তাই তো কই এমবাগে টেবিলটা এখন চেক কর, আমরা হচ্ছে কমপ্লিকেটেডটা কোথা থেকে শুরু এই যে কমপ্লিকেট এখন হচ্ছে আমরা নর্মাল ডিপিতে আগাইতাম এই বরাবর, হ্যাঁ এখন আমরা এই ডিপিতে আগাবো, এখন কাহিনী আছে রে। হ্যাঁ এই ডিপিতে আগাবো হচ্ছে এই বরাবর, ডাইম এই বরাবর আগাবো, এই বরাবর আসে এই জায়গায় হচ্ছে আমার অ্যান্সার টেস্ট থাকবে। নর্মাল ডিপিতে অ্যান্সার থাকতো এই জায়গায়, বটম আপ নাকি বটম আপ, বটম আপ, বটম আপ তো সেটা বটম আপ কিভাবে হয় আমাকে বুঝাও তো। আমি জানি না কিন্তু মনে হয় বটম আপ। আর এটা বটম আপ কিভাবে হয়? ছোট থেকে উপরে যাচ্ছে। হয়ে হয়ে বলি আসবি আর তুই ভাগ 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 করে একদম বেস কেসে আসছিস। পরে যে রিটার্ন রিটার্ন করে আবার ওখানে সলভ মামা আপনি কন্টিনিউ কর, মামা আপনি কন্টিনিউ কর, এই মামা আপনি কন্টিনিউ কর, নষ্ট হয়ে গেছে। আচ্ছা এটা লাগবে, রিকার্সিভ সলিউশন লাগবে। আমি তোরা বলি, তুই যদি প্রবলেমটা গ্রাফ করতে চাস তোদের রিকার্শনটা বুঝতে হবে। না না, এই রিকার্সিভ সলিউশন লাগবে। জানি না, দেখতে পারোস। টাওয়ার অফ হানয় আবার এখানে। আচ্ছা দেখ, টাওয়ার অফ হানয় কেন? Recursive এখন আমার একটা solution কথা টাওয়ার বল। অফ হানয় আসে। যখন আমার ম্যাট্রিক্সে 1 1 বা 2 2 আই আর জে এর ভ্যালু সমান, তখন এটা ম্যাট্রিক্স বুঝতে কি? একটাই ম্যাট্রিক্স না? তার মানে এখানে রিটার্ন ছিল। আবার বল তো, আবার বল। যখন হচ্ছে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, তোরে বলতেছে 1 থেকে 1 মাল্টিপ্লাই করো। 1 থেকে 1 মাল্টিপ্লাই মানে কি? একটাই ভ্যালু না? তুই রিকার্শনে কি ছিল? 1 1 হলে আমি রিটার্ন মানে সমান হলে রিটার্ন করতাম। তাহলে দেখ এই ডায়াগোনালি বরাবর ঘরগুলো কি সমান না? প্রিন্সিপাল ডায়াগোনাল। হ্যাঁ প্রিন্সিপাল। তাহলে এখানে কি হবে? জিরো সবগুলো না? কারণ এখানে কিছু নাই, মানে এখানে কিছু নাই না, এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করতে আমার কিছুই লাগে না, মানে জিরোই লাগে। শুন, লাস্টে গিয়ে এই জায়গাটায় আসবে, এরপর এখান থেকে রিটার্ন গুলো হবে, তাই না? কারণ হ্যাঁ। লাস্টে তো একটা ম্যাট্রিক্স থাকবে। একটা ম্যাট্রিক্স থাকবে। এখন এই জিনিসটা ঠান্ডা মাথায় বুঝ, আমরা হচ্ছে এই ডায়াগোনালি আগাবো। এই ডায়াগোনাল শুরু কর, আয়ের ভ্যালু শুরু হইতেছে কত থেকে? আয়ের ভ্যালু স্টার্ট হইছে 2 থেকে, 2 থেকে সরি আয়ের ভ্যালু না, আই এর ভ্যালু 1 থেকে, জে এর ভ্যালু 2 হ্যাঁ থেকে। জে এর ভ্যালু 2 থেকে শুরু হইছে। আই কি আই হচ্ছে রো। আই হচ্ছে রো না, আই কি রো হ্যাঁ ছিল? রো, এই যে এটা রো ছিল, হ্যাঁ এই যে রো ছিল, হ্যাঁ আর জি হচ্ছে কলাম। কলাম। যে কলাম। তাহলে জে এর ভ্যালু হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে 1 1, জে এর ভ্যালু আমার 2। আই 1 1 এর ভ্যালু হচ্ছে কমপ্লিট করা হয়ে গেছে, তাহলে এটা আমার লাগবে না। তাহলে আয়ের ভ্যালু এখানে স্টার্ট করব কই থেকে? 2 থেকে না? হ্যাঁ। আয়ের ভ্যালু হচ্ছে আমার 2 থেকে শুরু হবে, এই যে এই ঘর বরাবর নাকি? এটা তো 1 না আমি বলি এটা হচ্ছে আই এর ভ্যালু, তাই না? তার হ্যাঁ। মানে আই এর ভ্যালু 1। ও হ্যাঁ সরি, আয়ের ভ্যালু 1, তখন একটাই পসিবল কম্বিনেশন যে জে এর ভ্যালু 1 হবে, ঠিক আছে? এটা তো ক্যালকুলেট হয়ে গেছে, এখন হচ্ছে 2 থেকে শুরু করতে হবে, তাই না? আচ্ছা না দাঁড়া, ভুল হইতেছে। তুই প্যারা নাই, তুই চিন্তা করে বল। লুপটা ছিল আমার লেন ইকুয়ালস টু 2 থেকে লেন লেস দেন এন মাইনাস, ভুলে গেছি। দেখে বল, প্যারা নাই, পজ কর। ডায়াগোনালে ভ্যালু শেষ শুরু হচ্ছে কোথায় থেকে? প্রথমটা 2 থেকে, আর শেষ হচ্ছে কি দেখ 3 তে গিয়া, ঠিক আছে? হ্যাঁ 3 তে গিয়া এই জায়গায় যদি ভ্যালুটা 1 থেকে শুরু হইতো, শেষ হচ্ছে কোন জায়গায় গিয়া? 4 এ গিয়া, বুঝতেছস? ভ্যালু যখন আবার একটু বল। ভ্যালু যখন 1 থেকে শুরু হচ্ছে, ধরলাম এটা লেন, আমার লেন থেকে এটা 3টা লুপ চান লাগে, দেখ এখানে 3টা লুপ আছে, আমি বাইরে লেনটা লেন ধরতেছি। লেন হচ্ছে এই ডায়াগোনাল বরাবর আগানোর জন্য, ঠিক আছে? দেখ লেন যখন 1 থেকে শুরু হয়েছে, এটা এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর আগাইছে না? এটা শেষ হয়েছে কোথায়? 4 এ। এটা কি n মাইনাস 1, ঠিক আছে? যখন লেন 2 তে গেছে, এটা এই বরাবর আগাইছে। 2 থেকে কোন পর্যন্ত গেছে? 3 থেকে। এটা কি n মাইনাস 2। এখন একটা জিনিস খেয়াল কর, এখানে লেনের ভ্যালু 1 ছিল, -1 হয়েছে, তাহলে বুঝতেছস লেন 2 থেকে শুরু হয়ে কত পর্যন্ত আগাবে? n মাইনাস লেন না, n মাইনাস লেন। লেন, হ্যাঁ কারণ লেন তো শুরু হয়েছে 2 থেকে। ভুল বলতেছি, দাঁড়া দৌড়ো, এই কোডটা বুঝতে চাইছে। লেন ইকুয়াল টু 2 থেকে শুরু, একটা ম্যাট্রিক্স কম থাকে না? 3 ও হ্যাঁ, কারণ তো 4, কম্বিনেশন হ্যাঁ, হয়ে যায়, তাই কম্বিনেশন একটা কম থাকে। লেনটা কি? লেনটা ছিল আমার যতদূর মনে পড়ে হচ্ছে এই লেন্থ, যতটুকু মনে পড়ে কি? এই যে তোর কয়টা প্রসেস হচ্ছে লেনটা, এই যে আই টু জে টোটাল কয়টা ম্যাট্রিক্স এই লেনটা। আচ্ছা তোর বাসায় যে তো দেখবি, আমার পরে তো ফাইনাল না। হ্যাঁ আমি জাস্ট বুঝাইতেছি, তাহলে যাতে বাসায় যে ইজি, হ্যাঁ ইজি হয়। 4 3, ঠিক আছে? এটা হচ্ছে লেন কোন আই থেকে জে এর মধ্যে কয়টা ম্যাট্রিক্সে বা এই টাইপের কিছু, আমি লেন কয়টা যাচ্ছি, এই জন্য লেন ইকুয়াল টু 2 থেকে লেন লেস দ্যান এন। কারণ আমি যদি 2 থেকে শুরু করি, এখানে হচ্ছে
ম্যাট্রিক্স 1 তাহলে কই যাবে? নানা বাড়ি না, এই যে i এর ভ্যালু তো এই পর্যন্ত যাবে, এটা n মাইনাস লেন, এটা তো বুঝছি। কেন এটাই না n মাইনাস লেন? দেখ এগুলা মুছে দিই। পেনটা জোস্ত হ্যাঁ, প্রো দাম আছে ভাই, এই পেনের দামই 15,000 টাকা। আচ্ছা দেখ, আমার মেন অবজেক্টিভ কি ডায়াগোনাল বরাবর আগানো না? হ্যাঁ হুম, দেখ যখন ডায়াগোনাল বরাবর আমি লেন ধরলাম, এখানে লেন একটা আউটার লুপ চলবে, লেন যখন 1-এ, দেখ আই শুরু হচ্ছে কই থেকে? 1 থেকে আই চলতেছে কত পর্যন্ত? 4 পর্যন্ত। তার মানে কি n-1 পর্যন্ত আই চলতেছে। লেন যখন 2 হয়েছে, আই শুরু হয়েছে 1 থেকে, দেখ এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, বুঝতেছো? এই রেড কালার 2 থেকে এই পর্যন্ত, দেখ 3 পর্যন্ত। তাহলে 1 থেকে কোন পর্যন্ত গেছে? n-2। তাহলে ভিতরের লুপটা বাইরের লুপটা চলবে ফর লেন 2 থেকে n-1 পর্যন্ত, কারণ লেস দেন n। তাহলে আই কিভাবে চলবে? 1 থেকে চলবে না, 2 থেকে চলতেছে। এটাই আমার মনে হয় 2 থেকে কেন চলতেছে, ও এটা হচ্ছে ডায়াগোনালি যাইতেছে। দেখ হ্যাঁ, তাহলে ফর আই ইকুয়াল টু কি হবে? 1 থেকে শুরু হবে, 1 টু কত পর্যন্ত চলবে? n মাইনাস লেন পর্যন্ত। এটা হচ্ছে আয়ের ভ্যালু। এবার দেখ এখানে হচ্ছে আমার যখন আয়ের ভ্যালু 1, লেন্থের ভ্যালু 1, তখন হচ্ছে আমার জে এর ভ্যালু কত আসে? দেখ এই যে লেন্থ হচ্ছে 1, তাহলে জে এর ভ্যালু এখানে আসতেছে আমার এই বরাবর যাচ্ছে, ঠিক আছে? বুঝতেছস? তাহলে আমার i1 j1 প্লাস 1, ঠিক আছে? দেখ হ্যাঁ। i1 লেন্থ 1 প্লাস 1, তারপরে গেলাম i2 প্লাস 1, 2 মাইনাস 1 2, জে এর ভ্যালু কত আসছে? দেখ 2 আসছে, এই ঘরে চলে গেছে না? তারপরে দেখ i এর ভ্যালু কত? 3 মাইনাস 1 প্লাস 1, জে এর ভ্যালু কত আসছে? 3 আসছে না? এই ঘর থেকে তুই বলছিস স্টার্ট হয়, স্টার্ট হয় ও, আমাদের ওই ডায়াগোনাল। ওখানে চলে যাচ্ছে। এটা আমি বুঝছস নাকি? দাঁড়া আমি আবার দেখাই। আমি এটা করতেছি লেন 1 এর জন্য, একটা লেন, ঠিক আছে? হ্যাঁ লেন্থ 1 এর জন্য, ঠিক আছে? লেন্থ 1 এ আই এর ভ্যালু যখন 1, দেখ দুস লেট 1 বলতে কি বিষয়? একটা আমার matrix এটাই এরকম। কনফিউশন যে ম্যাট্রিক্সে আমার যতদূর মনে পড়ে যে ম্যাট্রিক্স 3টা। এখানে দেখ 1 থেকে আমি ডায়াগোনালে আগাবো, এই জায়গায় সব জায়গায় ম্যাট্রিক্স একটা আছে, কারণ 1 1 1 2 2 1 একটা ম্যাট্রিক্স। আমি যখন 2 এর জন্য ডায়াগোনালে লাগাবো, সব জায়গায় ম্যাট্রিক্স 2টা করে আছে, 1 2 হয় 2 3 এমনি আছে। হ্যাঁ হয় এটাই বুঝাইছে, নাহলে অন্য কিছু বুঝাইছে। সারা স্লাইড দেখ, সারা স্লাইড আর 2 থেকে শুরু করছে এই জন্য, এত ক্লিয়ার করে বল। এই যে 2 থেকে শুরু করছে এই জন্য, কারণ 1 1 এর জন্য সব ম্যাট্রিক্স 0। লাগবে তো। আচ্ছা দেখ এখন বোঝ, এটা ঠান্ডা মাথায় বোঝ। আমার এল ইকুয়াল টু 1 আছে, এল ইকুয়াল টু 1 মানে কি? এই ডায়াগোনালটা, কারণ এই জায়গায় সবগুলোর লেন্থ কিন্তু 1। আমাকে একটা কথা একটু বলবি, স্যার তোকে যে একটা যেরকম ভ্যালুই দেখ না কেন, তোর ম্যাট্রিক্সের আমি একটা কথা বল, তোর ম্যাট্রিক্সের ভিতরের ভ্যালু ডাজেন্ট না, ম্যাটার। ম্যাট্রিক্সের ভ্যালু না, মানে তাহলে? স্যার এগুলা যদি চেঞ্জ করে দে তখন কি তোর পুরো ইয়াটা মানে একদম এগুলো এমন ভাবে দেওয়া থাকবে যাতে মাল্টিপ্লাই করা যায়। এগুলো যদি অর্ডার চেঞ্জ করছ তাহলে মাল্টিপ্লাই করা যাবে না। আমার হচ্ছে এই কন্ডিশন তো মানতে হবে, m ইনটু n, n ইনটু r। মনে কর স্যার 8 9 10 দিল, তখন না, অনেক তখন বড় দিবে কিছু না, হবে দিবে না, দিবে করতে পারে না, এমন এরে তো যে কোনোটাই দিতে পারে না, সেটা কোনো ব্যাপার না। এটা আরে এমন ভাবে দিতে হবে যাতে না, না, মানতে। তাহলে না, এই অ্যারেটা ধর হচ্ছে আমার দেওয়া হচ্ছে ধর 2 3 6 4, তুই তো এই দুইটা মিলে একটা হ্যাঁ, array এটা ধরতো, করা এই দুইটা যাবে। মিলে একটা ধরতো, এই দুইটা মিলে একটা ধরতো, তো তুই অ্যারে যেটাই দেখ সেটা ম্যাটার করে না, তুই নিবি কোনটা সেটা হ্যাঁ। হচ্ছে কথা। তুই কি বলতে চাস? এখানে মনে কর 2 3 6 6, তখন আমি কিভাবে এটাকে ম্যাট্রিক্সের ইয়াতে এই যে- মানে 2 কে ও আচ্ছা, এটা হচ্ছে দেখ এই যে 2 3 4 6 আছে মনে কর। হ্যাঁ তাহলে আমার ম্যাট্রিক্সের সংখ্যা কত যাবে? এখানে এলিমেন্ট 4টা, ম্যাট্রিক্স হবে 3টা। তিনটা। তাহলে a1 a2 a3। তাহলে a1 কি? এই যে 0 1 2 3, a1 হচ্ছে 1 ইন্ডেক্সে যাবি, তাহলে 1 ইন্ডেক্সে কি মাইনাস করবি? আমার যে কোনো একটা ith ইন্ডেক্সের ম্যাট্রিক্সের মাত্রা হবে a i মাইনাস 1 ইন্টু a i। তাহলে আমি কি আছি? 1 এ আছি, তাহলে 1 এর মাত্রা কি হবে? 2 আর 3। তারপরে 2 তে চলে গেলি, 2 এর মাত্রা কি হবে? 3 ইন্টু 4। তাহলে তুই 3 তে চলে গেলি, 3 এর মাত্রা কি হবে? 2 ইন্টু 3।
দেখ 3 তে আসো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে তো কোনটা বড় ছোট হলে তো সমস্যা নাই, এই ভ্যালু বড় হলে বা এটা ছোট না হলে এটা সমস্যা তোর হচ্ছে সমস্যা নেই। তার সিরিয়ালটা তোর এই যে কোনো অ্যারে যদি তুই আইয়ের অ্যারে বের করস হ্যাঁ। এর মাত্রা হবে হচ্ছে অ্যারে অফ আই -1 ইন্টু অ্যারে অফ আই, এটাই হবে ওর ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা আমি টেবিলটা হচ্ছে অন্য জায়গায় আছে। এরপরে কি টেবিলও পাল্টাই যাবে এগুলো এরকম করলে? হ্যাঁ টেবিল তো অবশ্যই আমার একটা সবই জিনিস দেখা পাল্টে যাবে, যাবে। তারপর কি? এই যে এখানে এই যে এই জিনিসটা এখানে এল কেন, মানে এখানে এল হচ্ছে 2 থেকে এই যে L এটাই থেকে হ্যাঁ নিচে। এটাই আমরা কনফিউশন ছিলাম যে L2 কেন। আমার যতদূর মনে হয় যে দেখ এল হচ্ছে ম্যাট্রিক্সের লেন্থ বুঝাইতেছে, তো এই ডায়াগোনাল বরাবর ম্যাট্রিক্সের লেন্থ কত? 1 না? হ্যাঁ এই ডায়াগোনাল বরাবর যা, এখানে তুই কি পাবি কম্বিনেশন দেখ, এখানে হচ্ছে 1 2 পাবি, তারপরে কি পাবি 2 3 পাবি, আর কি পাবি 2 4 পাবি না, দুইটা করে সরি matrix। 3 4 পাবি। এখানে দেখ 2টা করে ম্যাট্রিক্স, কারণ দেখ 2 1 থেকে 2 এর ডিফারেন্স 1, এখান থেকে 2 থেকে 3 ডিফারেন্স 1, মানে একটা ম্যাট। তুই এই বরাবর যা দেখ 1 3, এখানে ডিফারেন্স কত? 3টা ম্যাট্রিক্স না? আমার মনে হয় এটাই বুঝেছে। আর এখানে দেখ 2 4, এখানে কয়টা ম্যাট্রিক্স? 3টা আছে, 2 3 4। আর তুই এখানে যা 1 4, এখানে কয়টা আছে? 4টাই ম্যাট্রিক্স আছে। এটাই বুঝেছে, বুঝছস? কি বুঝাইছে? ও যে আচ্ছা, লেন দিয়ে। তাহলে 2 থেকে মানে একদম এখান থেকে শুরু হ্যাঁ, করছো, okay। কারণ 1 1 এর 1 1 আর 0 0 আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এটাই হবে, আমি বুঝছি এখন। দেখ আবার তাহলে আঁকাই নতুন করে দেখ। আমাকে একটা জিনিস একটু আগে একটু বলে নেই যে 2 3 4 6 হলে তখন তো টেবিলটা কিরকম হবে?